গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এখন ঘড়িতে বাজে ঠিক 4টে। আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর আজকের অনেকটা লং জার্নি, আর অনেক দিন পর একটা নতুন রাইড আমরা যাচ্ছি। খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। কলকাতা থেকে অ্যাপ্রক্স 600 কিলোমিটার দূরে। তোমরা বুঝতেই পেরে যাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। তো একটা লং জার্নি, যথারীতি দিদি, আমার দাদা মোহর যাচ্ছে, মাঝে মাঝে দেখা করবো। তো চলো, বেশি দেরি করবো না আর বেশি কথা বাড়াবো না, অনেকটাই লেট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া গোছাবো, লাগেজ তো বাঁধা কমপ্লিট, আর বার হবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলো, দেখা হচ্ছে এবং কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এবারে নতুন আমাদের কেনা হয়েছে LS2 Storm 2। তো সমস্ত কিছু দেখাবো, দেখো। উফ, জাস্ট দারুণ লাগছে। তার সাথে ইন্টারকম লাগিয়ে নিয়েছি, কারণ দাদার সাথে কমিউনিকেশন করতে খুব কম হয়, প্রবলেম হয়। তো রিস্ক নেওয়া যাবে না এবারে একদমই। চলো একদম রেডি হয়ে যাই, আর কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে ঠিক এখন 5টা 19। আমরা বাড়ি থেকে বার হয়ে পড়েছি, আর এখন আছি মেটিয়া ব্রুজে। আর প্রথমেই যাব মাঝেরহাটে, ওখানে দিদির সাথে দেখা করব, কেননা আমাদের 12টা দেরি হয়ে গেছিলো লাগেজটা বাঁধতে। আমি লাগেজ খুলতে হয়েছিল আমাকে, কেননা গাড়ির কাগজ বার করতে ভুলে গেছি। তো গাড়িতেই ছিল, আবার আমাকে লাগেজ খুলে গাড়ি বাঁধতে হয়েছে, মানে লাগেজ বাঁধতে হয়েছে। তারপরে খাবার ব্যাগটা ডিস্টার্ব করছে, কেননা দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে যেন হড়কে যাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, আর সকালবেলাতেই রাইডিং জ্যাকেটের ওই পেটের দিকে স্ট্র্যাপটা টানতে গেলাম, ওটাও ছিঁড়ে চলে গেল। গোপ্রোটার সাউন্ড আসছে কিনা বুঝতে পারছি না, কেননা আমি টার্ন অফ বলছি, সে টার্ন অফও হয় না, সে বুঝতেও পারছি না হচ্ছে কিনা। চলো, এই করেই রাইডটা করতে হবে। বুঝতে পারছি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে সাউন্ড হচ্ছে কিনা, তারপরেই ব্যবস্থা হবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এবারে আমরা পুরো সম্পূর্ণ অন্য রুট দিয়ে যাব, সেটাও দেখাবো তোমাদের সাথে, কোন রুট আমরা নিচ্ছি। চলো, যেতে যেতে কথা হবে, এখন অনেক রাস্তা বাকি। এখন যদি সব বলে দিই তাহলে তো হয়েই গেল। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 6টা। আমরা বার হয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। আর এখন আমরা যাব শক্তিগড়। এখান থেকে 93 কিলোমিটার রাস্তা, আর দারুণ লাগছে। আর যাওয়ার সময় ঠাকুরের নাম নিয়ে নিই, জয় বজরংবলী, কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণতক ক্লেশনাশা, গোবিন্দায় নমো নমঃ। চলো, রাইড স্টার্ট করে দিয়েছি। আর পেছনে দাদা দিদি তো এসে গেছে যথারীতি, দারুণ লাগছে। আর পেছনে আমার মোহরকে নিয়ে নিয়েছি, ব্যাগটা হেলে যাচ্ছিল, ব্যাগও বেঁধে নিয়েছি। আর দাদা দিদিকেও পেছনে ঠিক দেখতে পাবে, হয়তো দেখা যাচ্ছে। চলো, একেবারে দেখা হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতুতে, একদম বিদ্যাসাগর সেতুর সামনে। দেখো, এতদিন ক্লোজ ছিল, আবার শুরু হয়েছে বিদ্যাসাগর সেতুর যাত্রা, আর আমরাও যাত্রা শুরু করে দিয়েছি। বন্ধুরা, বাঁদিকে আমরা মুম্বাই রোড, আর সোজা চলে যাচ্ছি আমরা দিল্লি রোডের দিকে। বাঁদিকে দীঘা অল ওভার সাউথ জোন কভার করছে, আর দিল্লি রোড নর্থ জোন কভার করছে। তো আমরা নর্থের দিকে চলে যাচ্ছি, দিল্লির দিকে। তো এখান থেকে আর ডানকুনি তো আর কত হবে, 20 কিলোমিটারের মতন। আর বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 16 মিনিট। ঠিক আছে, এখন অনেক রাস্তা বাকি আছে। বন্ধুরা, আমরা এবারে বর্ধমান রোড নিয়েছি। বর্ধমান রোড হয়ে মোরগ্রাম হয়ে একবারে ফারাক্কার ওপর দিয়ে যাবো, কেননা আগের বারে মানে 2022-এ যখন আমরা আমাদের দার্জিলিং ট্রিপ করেছিলাম, তো শিলিগুড়ি গেছিলাম আমরা নবদ্বীপ হয়ে, কৃষ্ণনগর হয়ে, পলাশি হয়ে গেছিলাম। বাট ওয়ান ওয়ে রাস্তার জন্য প্রচণ্ড প্রবলেম হয়েছিল, প্রচণ্ড ট্রাফিক, তো ক্রস করতেই পারছিলাম না। ওখানে আমরা মানে নবদ্বীপই পৌঁছেছিলাম আমরা সকাল 9টার সময় অ্যাপ্রক্স ওরকমই। আর সেই জন্যই আমরা এই বর্ধমান রোডটা নিয়েছি, একদম সুন্দর মাখন রাস্তা, এই জন্যই রোডটা নিয়েছি। আর টাইমটাও একটু মেকআপের জন্য। তো তোমাদের সমস্ত কিছু আপডেট, রোডের আপডেট, কন্ডিশন কেমন, রোড কন্ডিশন কেমন, কেমন করে যাবে, সমস্ত কিছু তোমাদের দেখাবো এবং তোমাকে বলবো, শেয়ার করবো। দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো।
তো বন্ধুরা আমরা এখন আছি শক্তিগড়ে, আর ল্যাংচা শহরে আমরা ঢুকে পড়েছি। ল্যাংচা ভবন, চারিদিকে ল্যাংচা। আর এখান থেকে বর্ধমান আরও 15 কিলোমিটার বাকি, ঠিক আছে? তো চলতে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা আমরা তো বর্ধমানের রোড নিয়েছিলাম, ওখান থেকে সিটির রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছে। বর্ধমান সিটি হয়ে, বর্ধমান ইউনিভার্সিটি হয়ে ওখানে আমরা কালনা রোড, যেখানে আমরা তো ভালো করে জানবো না, তোমরা যারা বর্ধমান থেকে দেখছো তারা তোমরা ভালো করে জানবে যে একটা ব্রিজ আছে যেখান থেকে কালনা ডান দিকে আর সোজা চলে যাচ্ছে দুর্গাপুর। তো ওখান থেকে আমরা ডান দিক নিয়েছি, একটা ফ্লাইওভার ক্রস করেছি, ওখান থেকে আমরা মেন রোড ধরবো টুয়ার্ডস এটা বাদশাহী রোড। তো বাদশাহী রোড থেকে আমরা যাব এখন এর দিকে, আমাদের মোরগ্রামের দিকে। অ্যাপ্রক্স এখান থেকে 125 কিলোমিটার রাস্তা। আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। আমরা রাস্তাটা মানে টাইম শর্ট করার জন্য, টাইমে মানে কভার করার জন্য বর্ধমান রোড নিয়েছিলাম, বাট আমাদের টাইমে তো আর হলো না, টাইম এখানে খেয়ে নিল। আর আমার বাড়ি থেকে মোটমাট 111 কিলোমিটার আমরা রাইড করেছি। তো চলো দেখতে থাকো, আর যারা বর্ধমান থেকে দেখছো অবশ্যই একটু দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো দেখতে থাকো। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা NH 116A ধরে নিয়েছি, কাটোয়া কালনা রোড। এটাই সোজা মোরগ্রামে যাচ্ছে। এখান থেকে মোরগ্রামের ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটারের মতন, আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। তো এখন অনেকটা বাকি আছে। বাবা কি রাস্তা খারাপ, বাপ রে বাপ! এটা দেখি ন্যাশনাল হাইওয়ে, বাবা রে। বন্ধুরা ভিউটা দেখো, ভিউটা দেখো, দারুণ লাগছে। দুদিকে পুরো গাছ পুরো ঝুলে আছে। বন্ধুরা আমরা এখন আছি কুলি। এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে 27 কিলোমিটার দূরে তারাপীঠ, আর সোজা চলে গেলে 39 কিলোমিটার হচ্ছে মোরগ্রাম, এবং ডান দিকে যাচ্ছে বহরমপুর 39 কিলোমিটার। দেখো সামনেই দেখতে পাবে নলহাটি, 5 গ্রাম। নলহাটি হচ্ছে 55 কিলোমিটার, মোরগ্রাম 40 কিলোমিটার, 5 গ্রাম 26। আর কি আছে, শেরপুর নগর, আর আরও অনেক কিছু আছে, দেখতে পাইনি গাছের জায়গায়। ঠিক আছে, আমাদের গন্তব্য তো এখন মোরগ্রাম 40 কিলোমিটার। ওখান থেকে ফারাক্কা আরও হয়তো কত 60 কিলোমিটারের মতন, অ্যাপ্রক্স 60 কিলোমিটার। টোটাল ফারাক্কা যেতে আমাদের 100 কিলোমিটার আমাদের লাগবে, টাইম যেতে লাগবে। আর অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে তো দুপুর 2টো। তো দেখাই যাক কতক্ষণে আমরা যেতে পারি। তো বন্ধুরা আমরা ন্যাশনাল হাইওয়ে রোড আমরা ধরে নিয়েছি। দেখো কলকাতা 234 কিলোমিটার ডান দিকে, বহরমপুর শিলিগুড়ি এখানে 336 কিলোমিটার। দেখো ফারাক্কা বাঁ দিকে, মালদা বাঁ দিকে, শিলিগুড়ি বাঁ দিকে, আর বহরমপুর ডান দিকে, কৃষ্ণনগর ডান দিকে, কলকাতা সব ডান দিকে, বাঁ দিকে বাঁ দিকে। বন্ধুরা আমরা 1 ওয়ে রাস্তা ছেড়ে 2 to 4 লেনের রাস্তায় চলে এসেছি। এবারে রাইডটা সুন্দরভাবে করতে পারবো। এবারে ওখানে অনেক স্পিড আমরা তুলতেই পারছিলাম না, কেননা চারিদিক থেকে গাড়ি আসছে, সামনের লেন থেকে গাড়ি আসছে, মানে দুটো গাড়ি পাশাপাশি চলে আসছে, ছাগল আসছে, মানুষ হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে, মানে খুব প্রবলেম হচ্ছিল। এবারে রাইডটা কন্টিনিউভাবে একটা স্টেভাবে করা যাচ্ছে, খুব সুন্দর লাগছে রাইডটা করতে। আর এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স ওই 60 কিলোমিটারের মতন। আর গুগল টাইম দেখাচ্ছে কটা, দেখাই 2টো, বাট আমরা তার আগে ঢোকার চেষ্টা করব। 1:57 টাইম দেখাচ্ছে, 2টো, আমরা 1:30টার মধ্যে ঢোকার চেষ্টা করব। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 1:12। আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য, শরীর খুব ডিহাইড্রেট লাগছিল। আর এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স অ্যাপ্রক্স কত হবে, 20 কিলোমিটারের মতন।
তো এখন আমরা ফুয়েল আপটা করলাম, 710 টাকার ফুয়েল হয়েছে। ফুয়েল আপ করে আমরা বার হব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা এখান থেকে ফারাক্কা আর 1 কিলোমিটার বাকি, কিন্তু এত পরিমাণে জাম, আর মানে এই জাম ক্রস করা যাচ্ছে না। সার্ভিস রোড হয়ে এদিক দিয়ে ঘুরিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে, আর এই ফারাক্কা নতুন ব্রিজ হচ্ছে, হয়তো নেক্সট রাইডে হয়তো আমরা এই ব্রিজ পাবো। যাই হোক, এত দেখেছো এত জাম, এত ট্রাফিক। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 2:20, আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। দেখো কিন্তু প্রচুর পরিমাণে জাম, আধ ঘন্টা ধরে একই রাস্তায় আমরা ডান দিক বাঁ দিক করে বার হতে পারছিলাম না। অনেক কষ্টসৃষ্টে এদিক ওদিক করে বার হতে পেরেছি। আর ফাইনালি এখন আমাদের ফারাক্কা ব্রিজের ওপর। আর দেখো ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজের কাজ চলছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 3:30, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি সেই যথারীতি ফারাক্কার ওখানে বাইক রেখে। দেখো ট্রেন যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে নয়েজ হচ্ছে। আর এখানে আমরা খাচ্ছি, দেখো কী কী আছে, আলুর দম আর পরোটা, সব খেতে বসে পড়েছে। মোহর তো ফার্স্ট স্টার্টিং করে দিয়েছে, চলো আমরা খাই, বেশি দেরি করবো না। আর অনেকটা বাকি আছে, 300 কিলোমিটার মতন বাকি আছে। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে একেবারে। বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা মালদা ক্রস করে মালদা বাইপাস ধরে নিয়েছি। এখান থেকে সরে দেখাচ্ছে রায়গঞ্জ, আর বাঁ দিকে চলে যাচ্ছে মালদা সিটি। আর আমরা এখন যাচ্ছি মালদা বাইপাসের ওপর দিয়ে ডালখোলা আর রায়গঞ্জ, আর কি সরি রায়গঞ্জ। এখান থেকে অ্যাপ্রক্স হয়তো 65 কিলোমিটার হবে হয়তো। চলো, সুন্দর রাস্তা, বাট কতক্ষণ সুন্দর থাকবে জানি না। সন্ধে হয়ে আসছে, এখন ঘড়িতে বাজে ঠিক 5:03, আর বাড়ি থেকে আমরা 322 কিলোমিটার রাইড করে ফেলেছি। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 5:32, আমরা ক্রস করছি আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। আর আমরা এখন ক্রস করেছি 346 কিলোমিটার বাড়ি থেকে, আর এখনও শিলিগুড়ি পৌঁছতে আমাদের 209 কিলোমিটার বাকি আছে। চলো দেখতে থাকো। আরে বন্ধুরা এতক্ষণ তো দেখছিলে তোমরা সকালের ভিউ, এবার দেখো রাত্রিবেলার ভিউ। ফাঁকা রাস্তা, গাড়ি যাচ্ছে 72-75 অ্যাপ্রক্স যাচ্ছে এরকম স্পিডে। দারুণ মজা হচ্ছে। ইন্টারকমে দাদা দিদি দুজনে কানেক্ট আছে, কথা বলছি, কথা তো শেয়ার করতে পারবো না, বাট খুব মজা হচ্ছে। আমরা রাইডটা এনজয় করছি, আর তোমরাও এনজয় করো। দেখো কত সুন্দর লাগছে, দেখো। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 6:55, আমরা ক্রস করছি এখন রায়গঞ্জ বাইপাস। আমরা 2022-এ এই রায়গঞ্জ বাইপাসকেই বাইপাস করে আমরা রাত 8টা থেকে 9টা অ্যাপ্রক্স এরকম হবে, আরও বেশি তো কম নয়, বাইপাস করে আমরা বার হয়ে গেছিলাম। এটা বন্ধও ছিল। আর এখনো পর্যন্ত আমরা 389 কিলোমিটার রাইড করেছি, আর ঘড়িতে বাজে এখন ঠিক কটা 6:55। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 165। ঘড়িতে বাজে এখন ঠিক 7:30 না 7:21, আমরা ক্রস করছি বোতলবাড়ি। আর 2022 সালে শিলিগুড়ি যাওয়ার সময় এই বোতলবাড়ি ক্রস করেছিলাম, তার জন্য বোতলবাড়িতেই মানে এই রাস্তা ক্লোজ ছিল না, বললো যে এই রাস্তা ভালো নয়, রাস্তার কন্ডিশন খারাপ, তোমরা বোতলবাড়ি রাস্তা ধরো, খুব ভালো রাস্তা। আমরা জানতামও না। আর বোতলবাড়ি রাস্তা ধরে খুব একটা বাজে ঘটনা ঘটে গেছিলো, সেই নিয়ে আমরা কথা বলবো না আর কথা বাড়াবো না। যাই হোক, আর আমরা এখন যথেষ্ট একটা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, প্লেন মসৃণ রাস্তা। আর তখন আমরা ক্রস করেছিলাম রাত 9টা থেকে 9:30টার সময় অ্যাপ্রক্স, এরকম হবে, আরও কম বেশি সামথিং হতে পারে, অতটা মনে নেই আমার ভালো করে। বাট এখন আমরা ক্রস করছি 7:30টার সময়, 2 ঘন্টা আমরা এগিয়ে আছি। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 9টা বাজতে 4 মিনিট বাকি, আমরা ক্রস করছি কিষানগঞ্জ। আর এখন আমরা কিষানগঞ্জ বাইপাসের রাস্তা ধরে নিয়েছি।
এগিয়ে যাচ্ছি আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে শিলিগুড়ি 107 কিলোমিটার দেখাচ্ছে। আর তোমরা ভালো করে জানো কিষানগঞ্জ তো বিহারের মধ্যে পড়ে, তো বিহার ক্রস করে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে। দেখো বন্ধুরা, আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 27। এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553, শিলচর 850। এটাও কোনো একদিন যাওয়া হবে, দুবার নয় যাওয়া হলো আমাদের শিলিগুড়ি, মানে আমাদের নর্থ বেঙ্গল। এবার নয় যাওয়া হবে নর্থ ইস্ট। এ দেখো কিষানগঞ্জ জংশন বাঁ দিকে। বন্ধুরা, এখান থেকে আমরা বাঁ দিকে বায়োডোগরার রাস্তা নিয়ে নেবো, আর সোজা চলে গেলে ফুলবাড়ির রাস্তা। আর জলপাইগুড়ি তো 53 কিলোমিটার, ফুলবাড়ি হচ্ছে 20 কিলোমিটার, এখান থেকে বাগরাকোট ওই 20 কিলোমিটার, আর ওখান থেকে হয়তো আর 7-10 কিলোমিটার অ্যাপ্রক্স এতে যেতে আমাদের শিলিগুড়ি পৌঁছতে। তো মোটামুটি এসেই গেছি আমরা। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 11:20। আমরা বাগডোগরা ক্রস করে শিলিগুড়ি রোড নিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর মেলা বসেছে, দেখো দুর্গাপুজোর মেলা বসেছে, কি দারুণ লাগছে। আর আমরা বাড়ি থেকে অ্যাপ্রক্স 556 কিলোমিটার ক্রস করে নিয়েছি, আর 13 কিলোমিটার বাকি আছে। চলো দেখতে থাকো। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক রাত 12:05 বাকি। আমরা বাড়ি থেকে 568 কিলোমিটার বাইক চালিয়ে এসে গেছি শিলিগুড়ির আমাদের হোটেল। আজকের আমাদের স্টে হচ্ছে হোটেল প্রিন্স, আর এটা হিলকাট রোডেই পড়বে। ঠিক আছে, আমাদের একটু জিপিএস এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে এসছে। যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের হোটেল দ্য প্রিন্সে পৌঁছে গেছি। আর ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। আর লোকেশান হলো হিলকাট রোড, শালবাড়ি। তোমরা ওয়োতে বা গুগল ম্যাপে দ্য প্রিন্স সার্চ করলে খুব সহজেই পেয়ে যেতে পারো। আর এখানে পার্কিংয়ের খুব বন্দোবস্ত রয়েছে, 4 হুইলার বাইক রাখার, আর সেটও দেওয়া রয়েছে, বাইক ভিজবেও না, খুব সহজেই রাখতে পারবে। চলো পার্কিং করে দিয়েছি, লাগেজগুলো খুলি, চলো দেখা হচ্ছে সম্পূর্ণ রুমে গিয়ে। তো বন্ধুরা, লাগেজ আমরা খুলে সোজাসুজি রুমে চলে এসেছি। আর পারছি না, আর সিরিয়াসলি আর পারছি না। আর দিদি তো খুব সুন্দর একটা রুম বুক করেছে, ওদের দেখাই। দেখো, এখানে 3 জন শোয়ার মতন একটা কিং সাইজের বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, তার সাথে ইনক্লুডেড এসিও আছে আমাদের, আর একটা ছোট আলমারিও দিয়েছে। এত কিছু নিয়ে সমস্ত কিছু রুমের দাম হচ্ছে 1600 টাকা। আর কথা বলার মতো শক্তি নেই আমার, ঠিক আছে? একেবারে ডিনার করব আর টান টান ঘুম দেবো। চলো, রাতে কি খাবো তোমাদের তো জানি, তোমাদের দেখিয়েছি কি খাওয়া হবে আমাদের, তাও তোমাদের দেখাবো আর ভিডিওটা এন্ড করব। চলো দেখতে থাকো আর আমাদের ভিডিওতে জুড়ে থাকো। চলো, কথা হচ্ছে ঠিক একটু পরে। তো বন্ধুরা, আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি, আর ভিডিও করতে ভুলেই গেছিলাম, হাফ খাওয়া শুরু করে দিয়েছিলাম। যেমন মনে হলো যে ভিডিও করতে ভুলে গেছি, আর আমাদের তো ভিডিওটাই মেন লক্ষ্য। তো তোমাদের দেখাই খাওয়াতে কি আছে। দেখো, বিরিয়ানি, এখানে দাদাও বসে পড়েছে খাচ্ছে। ওখানে মোড়ে হাফ খাওয়া হয়ে গেছে, চারিদিকে জামা কাপড়ে ছড়াছড়ি। চলো খাওয়া দাওয়া করে নিই, আর একটু শরীর রেস্ট দিতেই হবে, আর কিছু করার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগে। এখনের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।